দিয়ে দিও ধরো কি তকরারি মামসা বইও মার্কেটে যাও না ওইখানে ভিডিও সিসি ক্যামেরা দিয়ে ভিডিও হয় না জান আসলে এখানে শোয়া পর্যন্ত দিবা আসলে তো আগে আমরা আরো আগে গো ও মা গো কাছে আরো আগে ডান দিকে চাপেন হ্যাঁ সাহেব বই আর এটার উপর বসার চেষ্টা করেন তুমি ঘুরিয়ে দিকে যাও না সব আস্তে আস্তে আরো উপর ওঠেন আস্তে আস্তে উঠতে পারবেন নি না উঠতে পারতো না ধরো একটু ধরো পায়ের দিকে ধরো পায়ের দিকে আবার কাশিয়ে তো লাগাইছে দেখবে এদিকে শোন আস্তে আস্তে শোন আস্তে আস্তে শোন একেবারে এদিকে না এই যে পায়ে পানি দাঁড়িয়ে না কিতা করছে ওষুধের দিকে যা কিতার খাইছে রেডি আরে তোমার টপটপ যে স্বেচ্ছা সিভিল সার্জন স্বেচ্ছা করে পড়া ইয়ার রুগী সিভিল সার্জন ইয়ার রুগী আর তোমরা আমার তো এই জাঙ্গালি বাপদানি মা কে আচ্ছা তোমরা বুঝ হইছে কি যে রুগী সবর করে আস্তে আস্তে এই যে দেখছো শুইতে পারতেছ না মেরে উঠে মাগিয়ে দিতে দেখি ফাটাও না ওই যে ব্যথার ওষুধ খাওয়ার ফলে ওনার পা ফুলে এত বড় হয়ে গেছে ইনশাল্লাহ এগুলো সব পানি এগুলো সবই পানির ট্যাবলেট খাইলে সোডিয়াম ফল করবো রে বাবা এটা লাগাও না ওই ভিতরে এখন পানি কমাইতে তো সময় যাবে এত ওষুধ খাওয়ান তো বলছি আজ 2 দিনের পানি এই ওষুধগুলো কেন খাওয়ান খাওয়াইতেছেন আপনি উনি বাড়ি মানুষের মধ্যে খাওয়াইতেছেন ওষুধ কি থেকে খাওয়াইতেছেন ওনার তো প্যারাসিটামল দেওয়া ঠিক হতো না এই যে পায়রা ঘুরে না এখানে ক্লিপচার খারাপ এটা খারাপ হাঁটু খারাপ কোমরের রুলো খারাপ দাও অফ করো আমাদের কাজের ওষুধের বিকল্প চিকিৎসা ওষুধ আপনার ব্যবহার করে রাখা হয়েছে শুরু করো বিসমিল্লাহির রহমানির রহিম এটা খাই হারাইছে না বেশি ব্যথা হইতেন না এই পাড়া তোলেন উপর দিকে তোলেন আমার বিষাক্ত বড় উঠে গেছে এই জাম আরে এগুলা ওষুধ খাওয়াইয়া না ওটা নিচে রাখেন ওটা নিচে রাখেন আস্তে আস্তে তোলেন নিজে টান দেন এই নিজে টান দেন হ্যাঁ ধৈর্য ধরে করো আস্তে আস্তে কিচ্ছু না এখন এই পাটা টান দেন হলো বড় জিনিস না এই পাটা টান দেন হ্যাঁ এটা দেন আর এটার ওজন কমে গেছে নি কমছে না ওজন এই পাটা ভালো লাগেননি হ্যাঁ হালকা ওজন কমছে তো এটা ওষুধের চিকিৎসা না রে বাবা ওষুধ দিয়ে চিকিৎসা করা যায় না ওষুধ দিয়ে কখনো অ্যাঙ্কোলাইজিং এর চিকিৎসা করা সম্ভব নয় পৃথিবীতে এমন কোনো ওষুধ তৈরি হয় নাই যে আপনি অ্যাঙ্কোলাইজিং এর চিকিৎসা করে দিবেন না সমস্যা এটা করলে ভালো বলি না সব ভালো হয়ে যাব
ওষুধ খাইয়ে আপনি কি করছেন? ইডিমা বানাইছেন, ইডিমা পানি পানি নিয়েছেন, শরীরের মধ্যে ফুলা হয়েছেন। বাস করো, এটা করো। তাহলে এবার টান দেন, আর এইবার মধ্যে ব্যথা আছে যান। এবার ব্যথা আছে নাই, গেছে গা হাওয়া। আল্লাহ এটা ওষুধ দিয়ে এই কাজ হয় না রে বাবা। তাহলে আমরা এখানে এই চ্যাম্পারটা চালাইতে পারতাম না। আমাদের এই চ্যাম্পারটা চালাইতে হইলে প্রতি মাসে প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকা খরচ। স্টাফের বেতন, ঘর ভাড়া, ট্রেড লাইসেন্স, তারপরে হইলো ইনকাম ট্যাক্স, ভ্যাট, ইলেকট্রিসিটি, গ্যাস। হ্যাঁ, দিন দিন যাবো গা, দিন দিন যাবো, দিন দিন থাকতো না। দিন দিন মানে কি করবেন আপনি? ব্যথা আগে ব্যথা দূরান, তারপর দিন দিন দূরান। পায়ের মধ্যে আসলে প্রচুর পানি। শুধু দিন এই দিক দাও, ওই কোণে দাও। প্র্যাকটিক্যাল চিকিৎসা। হ্যাঁ, একদম সম্পূর্ণ ফিজিক্যাল। এখন এই পায়ের ব্যথা আছে যান। জি দরজা খোলো। সাইলা দাও, সাইলা দাও। সিএনজি কাটিয়ে দেবো। সিনজি সাইলা দেন না, ইঞ্জি আর কাই না দেবেন। আমরা এই সিনজি তো এতক্ষণ বসা নেবেন কিন্তু। আমি টাকা দিয়ে এখানে লাগবে ওই ব্যাগটা এনো, হ্যাঁ? ভাই এদিকে চাপ দেন না। বসেন, বসেন, হ্যাঁ দেন, বসেন। কলো, এটা কলো। ওনার ওই রয়েছে অ্যাঙ্কোলাইজিং, মানে হাত জোড়া লাগাবো। আর তোমরা খাওয়াইতেছো ওষুধ। কেন ওষুধ খাওয়াইতেছো? শোনো, এদিকে আইও, আমার সামনে আইও। হ্যাঁ, উনি একজন ইমাম সাহেবের বউ। ওনার জামাই মসজিদের ইমাম। ওনার মুখ টুক লাগানো আছে তো? মুখে আরে মুখ আমি ছবি উঠে আমাকে। আরে তোমরা হজে যাইতা না? চেষ্টা তো চালাইতাছে। হজে যাওয়ার সময় ছবি তুলতো না, এয়ারপোর্টে ভিডিও হইতো না, মার্কেটে যাওয়া এখানে ভিডিও হয় না। দেন। হ্যাঁ দেখেন, দোনোটা পা আড়াউড়ি করে যান। ধরেন, এটা টান দেন, টান দেন না, টান দিয়ে দেখা দেন, কেউ দেখা দেন। হ্যাঁ, ঠিক আছে দোনো পা। ঠিক আছে তো, যে 2-3 দিনের এই অবস্থা বেশি। আচ্ছা, 2-3 দিনের কথা বাদ দেন, এখন ঠিক আছে নিয়া। হ্যাঁ, তো আছে। আচ্ছা ঠিক আছে, খোলো, এটা খোলো। হ্যাঁ। নরম করেন, কোনো রক্ত নিঃশ্বাস নেন, জোরে জোরে নিঃশ্বাস নেন। নিঃশ্বাস নিয়ে বুকে আটকান। হ্যাঁ, জোরে নেন। নরম রাখিয়ে, একদম নরম, কোনো হার্ট করিয়ে না। দাঁড়া। হ্যাঁ, শুনলাম। নরম করেন, একদম নরম। হ্যাঁ, ধরুন, গায়ে ঘুরান। হ্যাঁ। এদিকে সামনে ফিরান। হ্যাঁ, এদিকে ফিরান। এখন এই মাথার মধ্যে যে সমস্যাটা, এটা আসেনি? আছে তো, টোটাল আছে।
এদিকে টন্টন রাখ না। মাথার না তো এখন তো এই দিক দিয়ে টনটন হইতো শুধু হ্যাঁ এদিক দিয়ে আর এদিক দিয়ে টনটন হইতো আর দুটোটা কানের ভিতরে হ্যাঁ মনে হয় যে এই যে ডোলা দেয়। জিম 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 করে গান পর্যন্ত এই তো সাইড এই যে মনে দিকে এই এই দেখ এইখানে এইটা হার্ড হয়ে গেছে কেমন এটাকে আস্তে আস্তে ভাঙতে হইব, জোর করবা না, একদম জোর করবা না। এইটাও আস্তে আস্তে জোর করবা না। জোরে হাঁটতে পারবেন, জোরে হাঁটতে পারবেন। আর ওটার ভিতরে হাঁটু তো হাঁটু ছেড়ে দিব, ছেড়ে দিব। হাঁটুতে কাজ করি নেই আমরা, জান বুঝলেন। হাঁটু থেকে যখন কাজ করবো তখন হাঁটু চলে যাবো। হ্যাঁ হাঁটেন, এইদিকে হাঁটেন। আর একটু বাইরে দিতেন, আর বাইরে দিতেন। আল্লাহ এদিকে এসে এখানে এসে দাঁড়াবো। আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসা দিয়েছি। আপনারা যেখানেই যে অবস্থায় যতদিন চিকিৎসা করেছেন কেউ HLA-B27টা পরীক্ষা করেন নাই। উনি অ্যাঙ্কোলাইজিংয়ে আক্রান্ত হয়ে গেছেন। এটা হয় স্টেরয়েড ওষুধ, না হইলে উনি আসার খাইছেন, না হয় এটা জেনেটিকভাবে উনি পান নাই। এই অবস্থায় এই অসুস্থতা আপনি কতদিন, কত বছর? আসছিলাম তো অনেক বছর 2-3 বছর হয়ে গেছে 2-3 বছর বা 4 বছর হয়ে গেছে। এই 4 বছরের মধ্যে এখন যেটুকু আপনি হাঁটছেন, উঠছেন, বসছেন, শরীর ফ্রি হয়েছে, এটা কি কখনো হয়েছে? এটা তো ওষুধ তো ডাক্তাররা দিয়ে দিছে, বাসাতে এসে খাইছে, এরকম তো সাথে সাথে ট্রিটমেন্ট করে নাই। সাথে সাথে কেউ করে নাই। আচ্ছা, সত্যি কথা সত্যি কথা যেটা। তা এখন যেটুকু ফ্রি হয়েছে খুশি তো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুশি। খুদা হাফেজ।